সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের মধ্যে উত্তেজনার পর সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মীরের হাট ও আশপাশের এলাকায় শনিবার রাত 10টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ জানান, ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ায় অভিযোগে সন্ধ্যায় হাটহাজারীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাস স্টেশন এলাকায় গাড়ি ভাঙচুর করে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পক্ষ হাটহাজারী মাদ্রাসার সামনে এবং আরেক পক্ষ শেরেবাংলা মাজারের সামনে অবস্থান নিয়ে মিছিল করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফেসবুক পোস্ট দেয়া ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, 144 ধারা তো আজকে দুপুর 3টা পর্যন্ত বলবৎ থাকবে। সেখানকার পুলিশ সুপার নিশ্চয়ই বিবৃতি দিয়েছেন, তিনি কি বলেছেন? জি, একটু আগে আসলে আমরা পুলিশের এখানকার যে সার্কেল এসপি তার সাথে কথা বলছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন, এই ঘটনায় গতকাল যে ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেই যে ছেলেটি হচ্ছে আরিয়ান, তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে এবং সে অনুতপ্ত বলে জানিয়েছে। তবে এই ঘটনায় পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। উপজেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে এবং আমরা সকাল থেকে যে মাদ্রাসার সামনে গিয়েছি, হাটহাজারী যে বড় মাদ্রাসা রয়েছে সেখানে রয়েছে এবং সেখানকার মাদ্রাসার শিক্ষার্থীরা যেটি বলছেন যে কোনো ধরনের তাদেরকে আসলে একটি তৃতীয় পক্ষ বলছে যে তৃতীয় পক্ষ আসলে উস্কানি দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং গতকাল রাতে যে বাস স্ট্যান্ডে বাস ভাঙচুরের ঘটনা তারা বলছেন সেটির সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত নয়। এবং আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আসলে গতকাল যে 144 ধারা জারি করেছেন উদ্ভূত পরিস্থিতিতে, তিনি বলছেন যে পরিস্থিতি যেহেতু ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, হয়তো বা সেটি বিকালের পরে একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সেটি হয়তো প্রত্যাহার করে নেওয়া হতে পারে। তবে বিকাল 4টায় সব পক্ষকে নিয়ে একটি বৈঠক রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। সেই বৈঠকে আসলে পরবর্তী করণীয় নির্ধারণ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত হাটহাজারীর পরিস্থিতি বলা যায় গতকালের চেয়ে অনেক বেশি ভালোর দিকে রয়েছে এবং সাধারণ মানুষজন যে সাধারণ জীবনযাত্রা রয়েছে তাদের সেটি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে সড়কগুলোতে আমরা যানজটও দেখেছি এবং উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।